খোকা, বড় খোকা। আরে বাবা, হঠাৎ করে কি ব্যাপার তুমি? হ্যাঁ, হঠাৎ করেই চলে এলাম। আসলে গ্রামের বাড়িতে থাকতে আমার আর ভালো লাগছে না। তুই কি আমাকে এখানে একটু থাকতে দিবি? বাবা, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বৌমাকে তো ওর বাপের বাড়ি ছাড়তেই যাচ্ছে। তোমার বৌমা তো আর থাকছে না, তাই ভাবছি কে রান্না বান্না করে দেবে। ও আচ্ছা খোকা, একটা কাজ করে দিতে পারবি? আমাকে তো ছোট ভাইয়ের কাছে একটু পৌঁছে দিতে পারবি? আসলে অনেক রাত হয়ে গেছে তো, এই রাস্তাঘাট আমি চিনতে পারবো কি পারবো না, এটা তো অন্তত করে দিতে পারবি? হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো। আগে তোমাকে পৌঁছে দিয়ে আসি, তারপর নয় তোমার বৌমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ওই ভালোই হলো বলো। হ্যাঁ, তুমি ঠিক করেছো, যাক তোমার ছোট ভাইয়ের কাছে। হ্যাঁ, যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো। এ ভাই ভাই, দরজাটা খোল না, দেখ না কে এসেছে। আরে বাবা, বড়দা তোমরা এসো 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 এসো, ঘরের ভেতরে এসো। ছোট খোকা, গ্রামের বাড়িতে থাকতে আমার আর ভালো লাগছে না। তুই আমাকে এখানে থাকতে দিবি? কেন থাকতে দেবো না বাবা? আমি তো তোমাকে কবে থেকেই বলছি আমার কাছে চলে এসো। আরে বাবা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আরে বড়দা, আপনিও আসুন। না না বৌমা, আমি আর ভেতরে যাবো না। বাবা তুমি তাহলে এখানে থাকো, আমি তাহলে আসি। আরে দাদা, একটু অন্তত চা খেয়ে যান। বাবা, আপনি ব্যাগটা দিন, ঘরে চলি। হ্যাঁ বৌমা, যাচ্ছি। খোকা, ব্যাগটা নে তো, নিয়ে দেখ তো কি আছে। বাবা, ব্যাগটা তো ভারী কেন? এতে কি আছে? খুলে দেখ। বাবা, এত টাকা! হ্যাঁ খোকা, ওতে 10 লাখ টাকা আছে। আমাদের মাঠের যে 3 বিঘা জায়গাটা ছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছি। আর আমি বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছি যে আমাকে থাকতে দেবে, ভালোবাসবে, তাকেই আমি এই 10 লাখ টাকাটা দেবো। প্রথমে তো দাদার বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু ও আমায় থাকতে দেয়নি, আর তুই আমাকে থাকতে দিয়েছিস, তাই 10 লাখ টাকাটা তোর। বাবা, আপনি যদি এই টাকাটা নাও দিতেন, আমরা দুজন আপনাকে সারা জীবনই ভালোবাসতাম। বাবা কোনোদিনও বোঝা নয়, বাবা হলো আশীর্বাদ। যে সন্তান তার বাবা মাকে অন্তর থেকে ভালোবাসে, তার বাবা সারা জীবনের জমানো পুঁজি ও আশীর্বাদ সেই সন্তানকে দিতে দ্বিধাবোধ করে না। আর যে সন্তান বাবা মাকে গুরুত্ব দেয় না, তাদের ভাগ্যে শুধু নিরাশাই থাকে। তাই সময় থাকতে বাবা মাকে কদর করতে শেখো, না হলে কিন্তু সারা জীবন আফসোস করতে থাকবে।